হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে খুবই সহজে এই রোল স্টিক্স তৈরি করা যায়। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ। আর রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের আলু নিয়ে চামড়া উঠিয়ে ধুয়ে নিয়েছি। তারপর গোল পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে চিপস কাটার দিয়েও কেটে নিতে পারবেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এইভাবে আমি আস্তে আস্তে পাতলা করে পুরো আলুটা কেটে নেব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাতলা করে কেটে নিয়েছি। বেশি পাতলা করে কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। এভাবে সবগুলো কাটার পর এখন আমি এই আলুগুলো একটি বলে উঠিয়ে নেব। আর বলে উঠিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার পর ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আর আলুগুলো পানিতে ভালো করে কষলে ধোয়ার চেষ্টা করবেন, যাতে সবগুলো আলুর ভাত ছেড়ে যায় আর আলুগুলো যাতে ভেঙে না যায়, সেইভাবে সাবধানে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এগুলো ছেঁকে নেব। 10 মিনিট পর চলে আসলাম। এখন আমি কয়েকটা কাঠি নিয়েছি, একটি ছোট টিপস দিচ্ছি। আর এই কাঠিগুলো ব্যবহার করার আগে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর ভিজিয়ে রাখলে এই কাঠিগুলো যদি তেলে ভাজেন তাহলে আর এগুলো পুড়ে যাবে না। পরবর্তী আবার এই কাঠিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি একটি আলু নিয়ে একটু মাঝখানে ভাঁজ করে তারপর কাঠিটি ঢুকিয়ে একটু ফ্লাওয়ার করে নিচ্ছি। আপনারা দেখেন কিভাবে আমি একটি একটি করে ভাঁজ করে ফ্লাওয়ার করে নিচ্ছি। এভাবে আপনারাও করে নেবেন। আর এইভাবে প্রত্যেকটি করা হয়ে গেলে আমি সাইড করে রেখে দেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এভাবে সবগুলো আলুর চিপস ফ্লাওয়ার করে গেঁথে সাইড করে রেখে দেব। এই তো আমি এইভাবে সবগুলো গেঁথে নিয়েছি। আর এখন আমি অন্য একটি বলে নিয়ে নেব চিলি ফ্লেক্স, সাদা মরিচের গুঁড়া, এখানে কালো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, জিরার গুঁড়া, অরিগ্যানো, স্বাদ মতো লবণ আর ময়দা। তারপর আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি একটু মিডিয়াম ঘন থাকবে, বেশি পাতলা করে নেওয়া যাবে না। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটি একটু সাইডে রেখে আবার আলুর চিপসটা নিয়ে নিব। আলুর রোল স্টিক্স নিয়ে এখন ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে মিশিয়ে নিব। আর যদি দেখেন যে ভালো করে মিশতেছে না, তাহলে চামচ দিয়ে ব্যাটারগুলো একটু উঠিয়ে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দেবেন। তারপর এই স্টিক্স উঠিয়ে ব্রেড কামে গড়িয়ে নেবেন। ব্রেড কামও একইভাবে চতুর্দিকে ঘুরিয়ে ব্রেড কামগুলো ছড়িয়ে দেবেন। ভালো করে লেগে গেলে তারপর এটি সাইড করে রেখে দেবেন। এই তো আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে আমি ব্রেড কাম করে নিয়েছি। এভাবে সবগুলো স্টিক্সগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড কাম করে নেব। আর করা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি প্যানে গরম তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা বিশেষ করে ভালো করে গরম করে নিতে হবে। আর যদি ভালো করে গরম না করেন তাহলে এই চিপসগুলো ভালো করে মুসমুসে হবে না। এই তো এখন আমি গরম তেলে আলুর স্টিক্সগুলো দিয়ে দিচ্ছি। আর এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিব। এটি একটু ঘুরে ভালো করে ভেজে নিতে হবে চতুর্পাশ থেকে, যাতে ভালো করে ভাজা হয়। এই তো হয়ে গেছে আমার আলুর স্টিক্সগুলো। এখন আমি একটু গরম তেল থেকে উঠিয়ে নিব।
এভাবে সবগুলো আলুর স্টিক্সগুলো আমি গরম তেলে ভেজে সাইড করে রেখে দেব। এই তো দেখেন আমার আলু স্টিক্সগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তায় এই রোল স্টিক্সগুলো চায়ের সাথে আপনি খেতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আমি একটু দেখাচ্ছি, দেখেন কতটা মুসমুসে হয়েছে আর সফট হয়েছে। এটি কিন্তু খেতে দারুণ মজা। আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।